পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। তার জামানায় একজন শক্তিশালী জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার নাম হলো ফেরাউন। নাম শুনছেন কি শুনেন নাই? ফেরাউন খুব ভালো নাম। পৃথিবীর ভিতরে কেউ কারোর নাম ফেরাউন রাখে কেন? কোরআনে তো আছে, তাও রাখে না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী ঘোষণা করেছে। ফেরাউন, তার কাছে এক গণক এসে, গণক ফেরাউনের কাছে আইছে। আয়া কয় আমি স্বপ্নে দেখলাম যে এই যে অমুক এলাকার থেকে একটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে, আর এই সন্তানটা বড় হইয়া সে এই দেশের প্রেসিডেন্ট হবে, বাচ্চা হবে, আপনার রাজত্বগিরি আর থাকবে না, নষ্ট করে দিবে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। যখন ফেরাউন এই কথা শুনছে তার তো ঘুম হারাম হয়ে গেছে। হায় হায়, আমি দাবি করছি আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ, আমার উপর দিয়া রাজত্ব করবে, প্রেসিডেন্টগিরি করবে, এটা হতে পারে না। অতএব আজকে থেকে একটা কাফেলা বানাইলাম। এই কাফেলার ডিউটি হলো তারা প্রতিদিন ওই এলাকায় যাবে, যাওয়ার পরে দেখবে কোন নবজাতক ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা, যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে ওখানে হত্যা করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কাফেলা বানাইলো, হত্যা করার জন্য মিশন চালু করে দিল। একটা ছেলে সন্তান পৃথিবীর জমিনে আর আসতে দিবে না। কাফেলা চলে গেল তল্লাশি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আমি এই সময়ই আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমি এই গোত্রের ভিতরে নাজিল করব। ফেরাউনের বাহিনী চলে গেছে। এলাকার ভিতরে যদি কোথাও ছেলে সন্তান পায় নবজাতক, সঙ্গে সঙ্গে তাকে বন্দী করে ফেলে অথবা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের ঘরে একটা সন্তান দিবে আল্লাহ, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই। ইমরানের বিবির পেটের ভিতরে গর্ভধারণ করতেছে। এমন সময় ওই মুসার মা যখন খবর পায় ফেরাউন বাহিনী হত্যা করার জন্য একটা বাহিনী তৈরি করছে, ফেরাউন যদি জানে আমার পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা আছে, তাহলে তো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে 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 তাকে হত্যা করে দিবে। আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি আর পাবো না। এই জন্য খুব গোপনে গোপনে পেটটাকে, তার গর্ভকে আড়াল করে সে 10 মাস 10 দিন অতিবাহিত করেছে। 10 দিন অতিবাহিত করার পর যখন ওই মুসা কালিমুল্লাহকে মুসার মা ভূমিষ্ঠ করে ফেললো, এবার যখন ফেরাউন বাহিনী আবার তল্লাশি দেওয়ার জন্য এলাকার ভিতরে যখন ঢুকে পড়ছে, মুসার মা যখন খবর পায় যে ফেরাউন বাহিনী এলাকার ভিতরে ঘুরেছে, ঢুকে পড়েছে, না জানি আমার সন্তানটাকে আজকে হত্যা করে দিবে, আমার কলিজা টুকরা সন্তানকে আমি আর রক্ষা করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করে, প্রভু তুমি তো আমার রব, তুমি আমার পালনেওয়ালা, তুমি আমার রব। বলেন জোরে বলেন, তুমি আমার রব, তুমি তো আমার পালনেওয়ালা। প্রভু গো তুমি তো পালনেওয়ালা। এই যে ফেরাউন বাহিনী এসেছে আমার সন্তানটাকে হত্যা করে দেওয়ার জন্য, ও আল্লাহ তুমি আমাকে মহব্বত করে সন্তানটা দিলা, আবার তুমি আমার সন্তানটাকে তুমি নিয়ে যাওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ডাক দেয়, বলে মুসার মা তুমি কোনো চিন্তা করো না, আমি হচ্ছি রব, আমি হচ্ছি পালনেওয়ালা। ওই যে তোমার সামনে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, তোমার সন্তান মুসাকে তুমি ওই তপ্ত লেলিহান শিখা চুলার আগুনের ভিতরে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসার মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, প্রভু
আমার সন্তানকে ফেরাউন বাহিনী আমার সামনে হত্যা করবে, এটা আমার কলিজায় সহ্য হবে? মাবুদ গো, আমার নিজের সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তান, আমার কলিজা টুকরা সন্তানকে আমি নিজ হাতে আগুনের ভিতরে কেমনে ফেলে দেই? এটা আমার কলিজায় সহ্য হবে না, বরদাস্ত হবে না। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, মুসার মা, তুমি কি জানো না আমি রব, আমি পালনেওয়ালা, আমি ইচ্ছা করলে মানুষকে আগুনের ভিতরেও পালতে পারি, আগুনের ভিতরেও হেফাজত করতে পারি। যেহেতু আমার নাম হচ্ছে রব, আমার নাম হচ্ছে প্রতিপালক, পালনেওয়ালা, অতএব ও মুসা, তুমি ও মুসার মা, তুমি কোনো চিন্তা করো না, চুলার ভিতরে ফেলে দাও। ফেলে দেওয়ার দায়িত্ব তোমার, আর মুসাকে আগুনের ভিতরে লালন পালন করার দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। চুলার ভিতরে ফেলে দিছে, হঠাৎ করে ফেলে দেওয়ার পরে দূরে সরে গেছে, ফেরাউন বাহিনী ঢুকে পড়েছে। আগুনের ভিতরে কি কোনো সন্তান খুঁজতে কেউ যাবে কিনা? কেউ যাবে না। ওখানে আগুন জ্বলতেছে, বাজে, ওখানে তো কোনো সন্তান থাকার কথা না। অতএব ফিরে এসেছে, এই বাড়িতে কোনো সন্তান নাই। মুসার মা সঙ্গে সঙ্গে একটা চুলার আগুনের দিকে দৌড় দিয়েছে। না জানি আমার সন্তান কলিজার টুকরারা এতক্ষণে পুরো ছাই হয়ে গেছে। হযরতে মুসার মা সাক্ষী দেয়, আমি যখন চুলার কাছে গেলাম, চুলার কাছে গিয়া দেখি চুলার আগুন আগের মতোই আছে, বরং আগের চেয়েও আর বেশি চুলার আগুন জ্বলে। কিন্তু ওই আগুনের ভিতরে আমার কলিজার টুকরা আল্লাহর পয়গাম্বর মুসা পয়গাম্বর খিলখিল করে হাসতেছে। বলেন সুবহানাল্লাহ।